হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজ এক যুগলবন্দি, যেটা হচ্ছে শাশুড়ি বৌমার। তো দেখে নিন শাশুড়ি বৌমা কী রান্না করলো। হ্যাঁ, প্রথমে পাট শাকগুলোকে ধুয়ে নিয়েছি, পাট শাকের থেকে পাট পাতাগুলো বের করে নিয়ে এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়ে নেব বেসন। আর তারপরে চালের গুঁড়ো নেওয়ার পরে বেসন নিয়ে নেব, খুব বেশি বেসন নেব না, কেননা চালের গুঁড়ো একটু বেশি দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা, দিয়ে দেবো একটু নুন, যদি চান বিট নুনও দিতে পারেন, আমিও দিয়েছি। এবার হাত মানেই হচ্ছে যত্ন, মায়ের হাতের যত্ন, টেস্ট অনবদ্য, কিন্তু আপনাদের তো একটু দেখেই বলতে হবে, চাখতে তো দিতে পারলাম না। তো এই যে পাট পাতাটা এবারকে ধুয়ে রেখে শুকিয়ে রেখেছিলাম প্রায়, সেটাকে এর মধ্যে একটু মেখে নিয়ে আস্তে আস্তে করে ঢেলে কড়াইতে তেল গরম হলে সাদা তেলেই ভাজবো। তো কেন যুগলবন্দি বলছি, তার কারণ আজকে ক্যামেরা আমি ধরেই রেখেছি, খুন্তি আছে। এবার বড়াগুলো মা যত্ন করে দিচ্ছেন, আর আমি খুন্তির সাহায্যে একটু একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে, যেভাবে আমরা লুচি ভাজি জায়গাটাকে বা মালপোয়া ভাজি সেইভাবে জায়গা স্পেস করে দিচ্ছি। কারণ দুপুরের খাবারের ঘন্টা বেজে গেছে, পাতে বসে সবাই টেবিল বাজাচ্ছে, খিদে পেয়েছে। তো সেই সূত্রে দুজনেই এসে রান্নাঘরে হাজির, কেন বড়া তো গরম গরমই খেতে হয়। আর এটা এখন পাট পাতা খাবার একটা সুন্দর একটা উপযোগী সময়। আজকে ছুটির দিন ছিল, তাই এরকম একটা উপাদেয় খাবার। দেখুন আমি কীরকমভাবে জায়গা করে দিচ্ছি, আর মা কীরকমভাবে পটাপট দিয়ে দিচ্ছেন, যাতে আমাদের দুবারে অনেকটা ভাজা হয়ে যায় সবটা পরিমাণে। তো এই প্রসেসে আপনারাও করুন। আর এরকম যদি বিশেষ ধরনের কড়াই থাকে ভাজাভুজি, তাহলে কোনো চিন্তা নেই, তার কারণ যত খুশি পুরুক, অসুবিধা নেই, কোনো যত্ন নেই। অযত্নে অবহেলিত, কিন্তু দরকারের সময় সে বন্ধুর মতো কাজে এসে দাঁড়ায়। তো এইভাবে আপনারা কিন্তু পায়ে চাইলে একটু জোয়ান দিতে পারেন। যাই হোক, অন্য সময় দিই, আজকে যেহেতু সময় কম ছিল, এখন বলার সময় মনে হলো জোয়ানটা মিস হয়ে গেছে, তাই একটু বলে দিলাম। আর যারা আমার বন্ধু, আমার সঙ্গে পথ চলার সাথী, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা দেখার জন্য সকলের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। পরবর্তী ভিডিও যদি দেখতে চান, তার তো একটা নোটিফিকেশান লাগবে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। এবার বাঙালির ঘর মানে পঞ্চব্যঞ্জন, কিন্তু পঞ্চব্যঞ্জন এখানে উপস্থিত নয়। এখানে প্রথম যুগলবন্দিতে যে পদটি রান্না হয়েছিল সেইটি সার্ভ করার পালা। তার পরের মানে সপ্তাহে তো থাকবেই। সেই একটু ঘি দিয়ে দিলাম গরম ভাতে, কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। নুন প্রয়োজন মতো যে চাইবে তাকে দেওয়া হবে, যে চাইবে না তাকে দেবো না। এই পাট পাতা বড়ার সহযোগে খুব সুন্দর করে এই পরিবেশন করে দিলাম। এবার কেমন লাগে দেখে বলুন।